আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। Okay, ঠিক স্যার আছে. Today our স্যার lesson is about the historic 7 marks speech. The historic 7 marks speech. Unit 2 lesson, Unit 5 lesson 2. সবাই বের করো. Unit 5 lesson 2. Unit 5 lesson. বের করছি। স্যার বের করছি। বের করছে সবাই না? তো ইয়েস স্যার। ইয়েস স্যার। the historic 7 marks speech মানে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ. এটা অর্থ কি? ঐতিহাসিক 7 মার্চের ভাষণ. ওকে, ভাষণ। ভাষণ মানে কি তোমরা সবাই জানো নাকি? বক্তৃতা. ভাষণ মানে জি স্যার। বক্তৃতা. বক্তৃতা। এটাকে ইংলিশে বলা হয় স্পিচ. ইংলিশে কি বলা হয়? স্পিচ। স্পিচ বলা হয়, অথবা স্পিচ। অনেকে বলা হয় ডিক্লারেশনও বলা হয়. ঠিক আছে, ডিক্লার্ড, ডেলিভার্ড বলা হয়. আচ্ছা, যাই হোক, আমরা এখন পড়বো ভালোভাবে. এটা এবছর তোমাদের পরীক্ষা এই সিলেবাসে নতুন আসছে তোমাদের বইতে. কত বুঝতে পারছো? জি এটা স্যার। জি স্যার। ইয়েস স্যার। 2021 সালে তোমাদের সিলেবাসে নতুন ইনক্লুড করা হয়েছে. তা এখানে কিছু কিওয়ার্ড আছে, সেগুলো আমরা প্রথমে দেখি. এক্সটেম্পোর, লিজেন্ডারি, স্ট্রাগল, হেরিটেজ. সবার সামনে তো খাতা কলম আছে নাকি? ইয়েস ইয়েস স্যার। স্যার। তোমরা কি এখনো সিলেবাস পাও না? হ্যালো, স্যার স্কুলে নো যোগাযোগ স্যার। করতে বলছে, স্কুলে যোগাযোগ করলে দিবে বলছে। তো তোমরা স্যার যখন- আমি স্যার পেয়ে গেছি। আজকে দিবে বলছিল রে। তো তোমরা স্কুলে দিতে যোগাযোগ- বলছে স্যার, স্কুলে গিয়ে নিতে বলছে। এই একত্রে সবাই কথা বলবা না, একজন একজন কথা বলবা. তোমরা স্যার আজকে স্যার, দিবে বলছে সিলেবাস। তোমরা যারা এখনো সিলেবাস পাওনি, স্যার আমি তো পেয়ে গেছি কালকে। হ্যাঁ, স্কুল থেকে যোগাযোগ করে স্কুল থেকে নিয়ে যাবা. অলরেডি বছরের 2 মাস শেষ, এখনো বলো যদি সিলেবাস পাইনি, হবে? হয়নি। হ্যাঁ, আর আমি তোমাদের সিলেবাস ধরে ধরে তোমাদের যে সিলেবাসে যে রাইটিং পার্ট যেটা আছে, প্যারাগ্রাফ, তারপরে অন্য যেগুলো লেটার রাইটিং না, ইমেইল, অ্যাপ্লিকেশন, এগুলো এক একদিন এক একটা পড়া দিয়ে দিব, তোমরা বাসায় বসে শিখবে. কথা বুঝে গেছে? তো তোমরা এখনো ওই সিলেবাস পাও না, এটা কেমন কথা? সিলেবাস খুব দ্রুত কালেক্ট করে নিবা. ওকে, কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো, স্যার আপনার সাউন্ডে প্রবলেম করতেছে। এখন শুনতেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে. তো তাহলে তোমরা সবাই বই হাত দাও, বই আঙুল দিয়ে দেখো আমি কোথায় পড়াই. ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, আস্ক এন্ড আনসার দা ফলোইং কোশ্চেনস. ওকে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি পিকচারে কি দেখো? আমরা পিকচারে কি দেখতেছি? যে দ্য বঙ্গবন্ধু একটা ভাষণে দেখতেছি। ফাদার অফ দ্য নেশন না, আমাদের জাতির পিতা বলা হয় তাকে. তিনি ভাষণ স্যার। দিচ্ছে 7 মার্চের যে ভাষণটা, সেই ঐতিহাসিক লিজেন্ডারি ভাষণটা. সেই ভাষণটা এখানে পিকচারটা দেখা যাচ্ছে না. হোয়াট স্পেশাল ডে ডু ইউ রিমেম্বার হোয়েন ইউ লুক এট দ্য পিকচার? তুমি যখন এই পিকচারের দিক তাকাও, কোন বিশেষ দিনটাকে তুমি মনে করো? 7 মার্চ না, স্বাধীনতা। 7 মার্চ. ডু ইউ রিমেম্বার লিসেনিং টু এনি অফ বঙ্গবন্ধুর স্পিচেস? তোমরা কি কেউ বঙ্গবন্ধুর কোনো বক্তৃতা শুনেছো? হুইজ ওয়ান, সেটা ইয়েস কোনটা? স্যার। মাহমুদ কি মোজাম্মেল উদ্দিন, মোজাম্মেল উদ্দিন শুনছো কোনটা? তুমি তুমি কোন বক্তৃতা শুনেছো মোজাম্মেল উদ্দিন? নরমাল গুলা। হোয়াই ডু ইউ থিঙ্ক, হোয়াই ডু ইউ
think people love to listen to his speeches so much. এখন আমরা ডাইরেক্ট আমাদের যে মূল টপিকসটা প্যাসেজটি সেখানে চলে যাব। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech, এটা আন্ডারলাইন করো, delivered his most iconic speech, আন্ডারলাইন করেছো? deliver his delivered most iconic speech. delivered মানে কি? প্রদান করা। delivered মানে প্রদান করেছিল, দিয়েছিল। প্রদান করা। his most iconic speech, তার এই বিখ্যাত আইকনিক স্পিচটি। আইকনিক স্পিচ মানে অনুসরণযোগ্য না, বিখ্যাত এরকম অর্থে ব্যবহৃত আইকনিক। at the রেসকোর্স ময়দান, নাও সোহরাওয়ার্দী উদ্যান, on 7 March 1971, 7 মার্চ 1971 সালে। ওই সময় এটার নাম ছিল রেসকোর্স ময়দান, বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। তো এটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি ছিল? রেসকোর্স ময়দান। এর পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান। ওকে, he called on his fellow countrymen to get ready for independence. তার অনুসারী দেশের নাগরিকদেরকে, কান্ট্রিম্যান মানে কি? দেশের নাগরিকদেরকে টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেছিল। টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেছিল। ওকে, পড়া শুনতেছো সবাই? Yes sir. Yes sir. On that day, ওই দিন, a million people gathered there. A million people, 1 মিলিয়ন সমান কত লাখ? কেউ বলতে পারো? শায়লা বলো, 1 মিলিয়ন মানে কত লাখ? 10 লাখ। 10 লাখ। তাহলে ওখানে 10 লাখের বেশি কি ছিল? জনগণ আসছিল। ওকে, on that day, ওই দিন, a million people মানে 10 লাখের বেশি people, মানুষ, gathered there to listen to their great leader, সেখানে জড়ো হয়েছিল তাদের এই মহান নেতার কথা শোনার জন্য, তাদের এই মহান নেতার কথা শোনার জন্য। ওকে, it was this speech that encouraged the freedom seeking Bengalis. It was this speech, আন্ডারলাইন করো এটা, it was this speech, এটা ছিল সেই বক্তৃতা, that যা encouraged the freedom seeking, যা স্বাধীনতা চেতাদেরকে বা স্বাধীনতা যারা খুঁজতেছে সেই মানুষদেরকে সাহস জুগিয়েছিল, টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ারের প্রস্তুতি নেয়ার জন্য, লিবারেশন ওয়ারের প্রস্তুতি নেয়ার জন্য। ওকে, এই শব্দ হয় কার ওখানে? সেখানে মিউট করে ফেলো, যার যেখানে শব্দ হবে মিউট করো। তোমাদের এটা কথাটা প্রতিদিন বলতে হয় কেন? সাউন্ড পলিউশন হলে কি ক্লাস নেওয়া যাবে ভালোভাবে? যার যেখানে শব্দ হয় মিউট করে ফেলো। The 19-minute speech, এটা আন্ডারলাইন করো। The 19-minute speech মানে 19 মিনিটের স্পিচ, বক্তৃতা। ওকে, এটা বিভিন্ন পরীক্ষা আসে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কয় মিনিটের ছিল? 19 মিনিটে ছিল না? The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritage. তাহলে বঙ্গবন্ধুর এই 7 মার্চের ভাষণটা ছিল কত মিনিটের? 19 মিনিটের। তোমাদের কেউ যদি কোনো জিজ্ঞেস করা হয় বা পরীক্ষা আসে যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ
কত মিনিট? তখন কি বলবা তোমরা? 19 মিনিট 19 বলবা। minutes 19 মিনিট, ওকে, বাংলায় 19 মিনিট। তো এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে না বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে। ইউনেস্কো অ্যাডেড দ্য স্পিচ টু দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। ইউনেস্কো অ্যাডেড দ্য স্পিচ, ইউনেস্কো এই স্পিচটাকে, এই বক্তৃতাকে যোগ করে কোথায়? টু দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, পৃথিবীর যে মেমোরি ওয়ার্ল্ড রেজিস্টার নামক যে বুকটা আছে, ঠিক আছে, বা যেখানে তারা সংরক্ষণ করে বিভিন্ন পৃথিবীর ঐতিহ্যবাহী ভাষণগুলো, সেগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ, এই তথ্যমূলক ঐতিহ্য হিসেবে অন 30 অক্টোবর 2017। এটা আন্ডারলাইন করো। তাহলে প্রশ্নের এটাও আসতে পারে মাল্টিপল চয়েসে, যে তোমার 7 মার্চের ভাষণকে কত তারিখে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়? তখন তোমরা কি লিখবা? 2017 সালের 30 অক্টোবর না, আর ইংলিশে 30 অক্টোবর 2017, ওকে, মনে থাকবে। গিভিং ইট অ্যান্ড লিজেন্ডারি স্ট্যাটাস, এটাকে একটা লিজেন্ডারি স্ট্যাটাস দিয়ে ইরেনা বোকোভা, ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো। তাহলে ইরেনা বোকোভা, ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো, মানে ইউনেস্কোর যিনি পরিচালক, ডিরেক্টর জেনারেল, অ্যানাউন্স দ্য ডিসিশন, এই সিদ্ধান্তটাকে ঘোষণা করেছে অ্যাট ইটস হেডকোয়ার্টার্স ইন প্যারিস, তাদের হেডকোয়ার্টার প্যারিসে। তাহলে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? শায়লা বলো, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় হবে? প্যারিসে হবে। কথা শোনা যাচ্ছে? Yes, sir. তাহলে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার Paris. প্যারিস, ঠিক Paris. আছে। ইউনেস্কো অফিশিয়াল ওয়েবসাইট Yes, সেজ sir. দ্যাট, ইউনেস্কোর অফিশিয়াল ওয়েবসাইট সেজ দ্যাট, তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেটা বলে, দ্য স্পিচ effectively declared the independence of Bangladesh. The speech effectively declared, এই স্পিচটা কার্যকরভাবে কি ডিক্লেয়ার করেছিল? দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। দ্য স্পিচ ওয়াজ এক্সটেম্পোর, এবং এই বক্তৃতাটা ছিল এক্সটেম্পোর। এটা আন্ডারলাইন করো। এক্সটেম্পোর মানে উপস্থিত বক্তৃতা, এক্সটেম্পোর মানে উপস্থিত বক্তৃতা, মানে আগে থেকে কোনো প্রিপারেশন নেই বা কেউ লিখে দেয়নি, সে নিজেও লিখে নিয়ে আসেনি, উপস্থিত বক্তৃতা। এক্সটেম্পোর এটা কি? উপস্থিত বক্তৃতা, মনে থাকবে। Yes, sir. and there was no written script, এবং কোনো রিটেন স্ক্রিপ্ট নেই, মানে কোনো লিখিত কোনো দলিল নেই, লিখিত কোনো কাগজ নেই, ওকে। he started his speech with these words, সে তার বক্তৃতাটা শুরু করেছিল এই শব্দগুলো দিয়ে, কথাগুলো দিয়ে। টুডে আই অ্যাপিয়ার বিফোর ইউ, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। উইথ এ হেভি হার্ট মানে কি? ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ নো, আপনারা জানেন, এভরিথিং, সবকিছু, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, আপনারা সবকিছু জানেন এবং সবকিছু বুঝেন। আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, উইথ আওয়ার লাইফস, টুডে দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট ফ্রিডম, আজকে এই আমাদের বাংলাদেশের জনগণগুলো বা বাংলার জনগণগুলো ওয়ান্ট টু ফ্রিডম মানে স্বাধীনতা চায়, ওয়ান্ট টু ফ্রিডম মানে স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু সার্ভাইভ, বাংলার মানুষগুলো বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। এন্ড দ্য পিপল অফ বেঙ্গল, এই আমাদের বাংলার মানুষগুলো, জনগণগুলো, ওয়ান্ট টু হ্যাভ দেয়ার রাইটস, এবং তাদের অধিকার চায়। তাহলে সে ভাষণটা শুরু করছিল এভাবে, যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আপনারা সবকিছু জানেন এবং বুঝেন। অ্যাজ ওয়েল উই ট্রাইড উইথ আওয়ার লাইফস,
আমরা আমাদের জীবন দিয়ে কি চেষ্টা করেছি। টুডে দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্টস ফ্রিডম, আজকে বাংলার মানুষ চায় স্বাধীনতা। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু সার্ভাইভ, বাংলার মানুষ চায় বেঁচে থাকতে, টিকে থাকতে। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু হ্যাভ দেয়ার রাইটস, বাংলার জনগণ চায় তাদের অধিকার। ওকে, এটার অর্থ বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তো সি নাম্বার টিক চিহ্ন দাও, সি এবং ডি। আনসার দ্য ফলোইং কোশ্চেন বেসড অন ইউ রিডিং অফ দ্য টেক্সট অ্যাবভ। What type of speech did বঙ্গবন্ধু deliver on 7 March 1971? 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোন ধরনের স্পিচ ডেলিভার করেছিল? শায়লা এটা আনসার দিতে পারবে? শায়লা, Yes, sir. আরেকবার বলেন কষ্ট করে কোশ্চেনটা। তোমার সামনে বই নাই? স্যার বই আছে বাট অ্যাডভান্স আছে সামনে, টেক্সট বুকটা নাই। টেক্সট বুক কোথায়? সেটা তো সেলফে। এখন আমি টেক্সট বুক পড়াচ্ছি না, তুমি টেক্সট বুক সাথে রাখবে না। টেক্সট বুক পড়ার পরে এটা দিয়ে তুমি অ্যাডভান্সের ভিতরে যে কোশ্চেনের আইটেমগুলো আছে সেগুলো আগে পরে সলভ করবা। আগে প্রথমে টেক্সট বুক পড়তে হবে। সরকার এই বইটা কেন দিছে? এই বাকি যারা আছে তোমাদের সামনে কি টেক্সট বুক আছে সবার সামনে? Yes, Yes, sir. sir. ওকে, তাহলে শায়লা আনসার বলো। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971? বঙ্গবন্ধু deliver his most iconic এই, হয় নাই তো। speech. এখানে ডিড আছে না, ডিড। প্রশ্নে ডিড থাকলে সেটা পাস্ট টেন্সে চলে যাবে না, আনসারটা হবে বঙ্গবন্ধু Yes, ডেলিভার। sir. বঙ্গবন্ধু ডেলিভার্ড হবে না? Yes, sir. বলো, বঙ্গবন্ধু ডেলিভার্ড অন 7 মার্চ। Bangabandhu delivered on 7 March his most iconic speech. ওকে, what do you think the speech is significant in the history of Bangladesh? তুমি কি মনে করো বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি একটি তাৎপর্যপূর্ণ? রায়হান, এটার আনসার রায়হান করো। হ্যালো, রায়হান এটার আনসার দিতে পারবে? What do you think the speech is significant in the history of Bangladesh? পারবে? What is the meaning of the word iconic in the passage? এই প্যাসেজে আইকনিক অর্থ কি? In which category did UNESCO recognize বঙ্গবন্ধু 7 March speech? What is special in this speech? এই স্পিচের বিশেষত্ব কি? তো তোমরা এই কোশ্চেনগুলো তোমাদের বাসায় বসে তোমাদের কাজ হচ্ছে এগুলো ভালোভাবে লিখে মুখস্থ করা। ওকে, হ্যালো। Yes, sir. তারপর ডি নাম্বারে দেখো একটা ফিলিং দ্য গ্যাপস আছে। ফিলিং দ্য গ্যাপসটা তোমরা বাসায় বসে সলভ করবে। ওকে, এখানে একটা ফিলিং দ্য গ্যাপস আছে। ওকে, Okay, sir. আমাকে এখন এটা পরে শোনাবে কে ভালোভাবে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। কে পরে শোনাবে কে? Sir. হ্যাঁ বলো। Sir. হ্যাঁ বলো। স্যার আজকে রেজিস্ট্রেশনের জন্য কি আমাদেরকে যেতে হবে নাকি মা বাবা গেলে হবে? এটা তো আমি জানি না, তুমি তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো। কথা বুঝতে পারছো? Okay, sir. স্যার আমি পড়বো? হ্যাঁ পড়ো, ভালোভাবে পড়ো তো এটা। হ্যাঁ বাকিটা শোনো ভালোভাবে। অনেকে তো রিডিং পড়তে দিলে রিডিংও পড়ো না ঠিকভাবে। শোনো ভালোভাবে, পড়তে দিব আমি, এক একজন করে সবাইকে পড়তে দিব। বঙ্গবন্ধু হ্যাঁ বলো। Unit 5 Lesson 2 the historic 7 March speech. Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Race Course Maidan.
now Sohrawardi Uddan, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day, a million of people gathered there to listen to their great leader. It was the speech. স্যার হ্যাঁ বলো। হ্যাঁ পূর্ব পড়তে, সামনে হ্যাঁ পড়তে থাকো। It was the speech that encouraged the freedom-seeking Bengalis to prepare world's most important documentary heritage. UNESCO added the speech to the Memory of World Heritage as a document. বলো। কোথায় গেল? মনে হয় নেট চলে গেছে, ও বের হয়ে গেছে, তারাও বেরিয়ে গেছে, মনে হয় নেটের প্রবলেম। নেট ডিস্টার্ব করতেছে। ওকে ঠিক আছে। রায়হান পড়তে পারবে? রায়হান, জি স্যার, রায়হান পড়ো। প্রথম থেকে পড়বো স্যার। হ্যাঁ প্রথম থেকেই পড়ো। Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the আইকনিক, Research Maidan, now আইকনিক, আইকনিক, আইকনিক হবে। iconic iconic স্পেস এট দা speech at the স্পোর্টস Research ময়দান, Maidan, now Saradha Uddan, সরোয়ার্দী on উদ্যান, 7 March 1971. He কল্ড Saradha Uddan. সরোয়ার্দী On উদ্যান। 7 March 1971, he called on his fellow countrymen to get ready for independence. On that day, a million people, people gathered a there million to people, listen to their great leader. তারপর It it was was this this speech speech that that encouraged encouraged the freedom-seeking Bengalis, Bengalis Bengalis to prepare prepare for for the the liberation Liberation War. war. The The 9-minute 90-minute speech has been recognized recognized by UNESCO as one of the world's most most important important documentary documentary heritage. heritage. UNESCO added the speech to the memory of the world হ্যাঁ, তারপর register as a documentary heritage on 30 October 2017, giving it an legendary status. Irana Bokhawa, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. UNESCO official website says that the space effectively declared effectively the independence of Bangladesh. The space was extemporary and there was no written script. He started his speech with this words: today I affirm before you with a heavy heart. You know everything and understand as well. We treat with our lips. Today the people of Bengal want freedom. The people of Bengal want to survive, and the people of Bengal want to have their rights. ওকে ঠিক আছে। আর কে পড়তে পারবে? আর কে পড়তে পারবে ভালোভাবে? নাইমুল হক পারবেন? নাইমুল হক, মোজাম্মেল উদ্দিন পড়তে পারবে? মোজাম্মেল উদ্দিন,
মোজাম্মেল পড়তে পারবে? ওকে, যাই হোক, তোমরা সবাই খাতা কলম রেডি করো। হ্যালো, স্যার সবাই খাতা কলম রেডি করছো সবাই? স্যার হ্যাঁ, খাতায় লিখো। খাতায় প্রথমে লিখো আইকনিক স্পিচ। আইকনিক স্পিচ, দ্রুত লিখো আইকনিক স্পিচ। লিখছো? আইকনিক স্পিচ লিখছো? ইয়েস স্যার তারপর লিখো ডেলি বার্ড। ডেলি বার্ড, তারপর লিখো ডেলি বার্ড। লিখছো ডেলি বার্ড? ইয়েস স্যার ওকে, তারপরে লিখো কল্ড অন। কল অন, কল সি এ ডাবল এল, কল অন। স্পেস দিয়ে লিখবা, অনটা স্পেস দিয়ে লিখবা, কল অন। স্যার আবার একটু কল বলেন। অন মানে কি? কল অন, সি এ ডাবল এল, কল, তারপরে স্পেস দিয়ে লিখবা অন, ও এন, অন। কল অন, কল অন মানে কি? ডাকা, বিশেষ করে সাহায্যের জন্য ডাকা অর্থে ব্যবহৃত কল অন। ওকে, জি স্যার তারপর লিখো ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা। স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। এইটা কথা বল না কেন? নাইমুল হক, নাইমুল হক কি লিখতেছো? সাইমা লিখতেছো? সাইমা, সাইমা লিখতেছিস? তারপরে নাইমুল হক লিখতেছিস? সানজিৎ লিখতেছিস? সানজিৎ, হ্যালো, এই লিখছো? হ্যালো, ইয়েস রায়হান স্যার লিখ। লিখছি স্যার। ওকে, ঠিক আছে, জি স্যার ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স লিখছো না? তারপর লিখো গ্যাদার। গ্যাদার, জি জি স্যার এ টি এইচ ই আর, গ্যাদার মানে জড়ো হওয়া। গ্যাদার মানে কি? জড়ো হওয়া। গ্যাদার মানে জড়ো হওয়া। জি স্যার লিখছি। গ্যাদার মানে জড়ো হওয়া। ওকে, তারপর লিখো ইয়েস স্যার এনকারেজ। এনকারেজ মানে কি? সাহস দেয়া। এনকারেজ মানে কি? সাহস দেয়া, অনুপ্রেরণা দেয়া না? এনকারেজ, ই এন এন কারেজ, সি ও ইউ কারেজ, আর এস জি ই কারেজ। মোজাম্মেল উদ্দিন রেইজড হ্যান্ড। মোজাম্মেল উদ্দিন, তুমি কি আমার কথা শুনতেছো? হ্যালো, ইয়েস স্যার। তুমি কি লিখতেছো? আমি যেগুলো লিখতেছি এগুলো লিখতেছো? হ্যালো, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, লিখো লিখছি এনকারেজ। এনকারেজ। এনকারেজ, ইনকারেজ না, এনকারেজ। ওকে, মানে সাহস দেয়া, অনুপ্রেরণা দেয়া। ফ্রিডম জি স্যার সিকিং বাঙালি টু প্রিপেয়ার দ্য লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার মানে কি? স্বাধীনতা যুদ্ধ। লিখো লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি যুদ্ধ। ওকে, স্যার ফ্রিডম, ফ্রিডম সিকিং এটা লিখবো? না না, ওটা লেখার দরকার নাই। লিবারেশন ওয়ার মানে কি? স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ। ওকে, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ। তারপরে লিখো ডকুমেন্টারি। ডকুমেন্টারি হেরিটেজ। ডকুমেন্টারি হেরিটেজ। আর ডকুমেন্টারি হেরিটেজ স্যার প্রমাণ ঐতিহ্য না? ডকুমেন্টারি মানে তথ্যমূলক। ডকুমেন্টারি, ওকে, বা প্রামাণ্য। এটাকে ডকুমেন্টারি, আর একটা হচ্ছে প্রামাণ্য। ওকে, ডকুমেন্টারি আরেকটি ল্যাঙ্গুয়েজ হবে কি? প্রামাণ্য। জি স্যার লিখছো? তারপর লিখো ইয়েস স্যার। ডকুমেন্টারি হেরিটেজ তো লিখে ফেলছো না? তারপর জি লিখো স্যার লিজেন্ডারি। তারপর লিখো লিজেন্ডারি।
legendary Legendary. status, legendary status. status, legendary status লিখছো? জি স্যার। legendary status Status. লিখছো legendary status? জি স্যার। তারপর লিখো অ্যানাউন্স মানে ঘোষণা করা, অ্যানাউন্স, এ ডাবল এন ও ইউ এন সি ই ডি, অ্যানাউন্স ঘোষণা করা। এই সাইমা তুমি কি লিখতেছো? কোনো কথা নাই, বার্তা নাই। সাইমা তুমি কি কথা শুনতেছো, লিখতেছো? সাইমা রায়হান উদ্দিন তুমি কথা শুনতেছো? এমডি রায়হান উদ্দিন Yes, sir. লিখতেছো? আমি যেগুলো বলতেছি এগুলো কি লিখতেছো? লিখছো অ্যানাউন্স, অ্যানাউন্স মানে ঘোষণা করা, স্যার। অ্যানাউন্স, অ্যানাউন্স মানে ঘোষণা করা। ঘোষণা করা, ওকে। তারপরে লিখো ইফেক্টিভলি, ইফেক্টিভলি মানে কার্যকর ভাবে, ইফেক্টিভলি মানে কার্যকর ভাবে, ই ডাবল এফ ই সি, ইফেক্টিভলি অর্থ কার্যকর ভাবে। লিখো ইফেক্টিভলি মানে কার্যকর ভাবে। effective. ইফেক্টিভলি মানে কার্যকর হবে, ওকে। জি স্যার। তারপর লিখো এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে উপস্থিত বক্তৃতা, এক্সটেম্পোর, ই এক্স টি ই এম পি ও আর ই, এক্সটেম্পোর, এক্সটেম্পোর মিন্স উপস্থিত বক্তৃতা, ওকে। জি স্যার। এক্সটেম্পোর মিন্স উপস্থিত বক্তৃতা। জি স্যার। লিখে বলছো না? ইয়েস স্যার। তারপর লিখো এপিয়ার, এপিয়ার মানে কি? উপস্থিত হওয়া, এপিয়ার মানে উপস্থিত হওয়া। হ্যাঁ লিখো এপিআর, এ ডাবল পি ই এ আর, এপিআর মানে উপস্থিত হওয়া। লিখছি স্যার। এপিআর মানে উপস্থিত হওয়া। হেভি হার্ট, হেভি হার্ট মানে কি? ভারাক্রান্ত মন, হেভি হৃদয়, হেভি হার্ট মানে কি? ভারাক্রান্ত হৃদয় বা মন, ওকে। ইয়েস স্যার। লিখো দ্রুত। এরা কি লিখতেছে? নাইমুল হক, নাইমুল হক লিখছো? স্যার লিখছি। ওকে ঠিক আছে। তাহলে হেভি হার্ট মানে কি? ভারাক্রান্ত হৃদয় বা মন। তাহলে তোমরা, আমি তোমাদেরকে এতক্ষণ যেগুলো অর্থ লিখাইলাম, তোমরা এগুলো ভালোভাবে অর্থগুলো লিখে মুখস্থ করবা ওয়ার্ডগুলো, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি ভালোভাবে শিখো তাহলে এই প্যাসেজটা সম্পর্কে তোমার ভালোভাবে রিডিং করতে পারবে এবং আইডিয়া হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আর তোমাদেরকে আমি আজকে একটা মেবি প্যারাগ্রাফ বা তোমরা হোমওয়ার্ক চেক করো না প্রতিদিন? মানে জি স্যার। কি পড়া দেওয়া হয়, আমি ওখানে তোমাদেরকে একটা আজকে রিটেন পার্ট থেকে প্যারাগ্রাফ বা দেখি কোনটা দেওয়া যায় বা একটা অ্যাপ্লিকেশন ইমেল দিব সিলেবাস অনুসারে, ঠিক আছে? আর এখনো যারা সিলেবাস কালেক্ট করোনি, এটা খুবই দুঃখের বিষয়, 2 মাস শেষ, 2.5 মাস এখনো তোমরা সিলেবাস নাওনি। সিলেবাস খুব দ্রুত কালেক্ট করে সেই অনুসারে পড়ো বাসায় বসে, কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। শুধু বাসায় বসে বসে থাকলে হবে না, তাহলে তো জাতি অন্ধকার হয়ে যাবে। দেশের শিক্ষা ব্যবস্থাটা অলরেডি এমনিতেই ভেঙে পড়ছে, ধ্বংস হয়ে গেছে। এই স্কুল কলেজ সরকার খুলতেছে না, ঠিক আছে? দেশের জি স্যার। এভাবে এভাবে যদি আরো 1 বছর চলে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো অলরেডি ভেঙে পড়ছে, পঙ্গু হয়ে যাবে, এই জাতি পঙ্গু হয়ে যাবে, কথা বুঝতে পারছো? জি স্যার। এই জন্য বাসায় বসে প্রতিদিন লেখাপড়া করো। আর আমরা তো আছি, আমরা হেল্প করবো, যদি প্রবলেম হয় বলবা, ওকে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম স্যার।